কৃষ্ণ ভক্তিরস ভাবিত মতি সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, সনাতন শিক্ষার মধ্যে আজকে আমাদের যে আস্বাদন আছে সেটা হলো, মহাপ্রভু বলছেন সপ্তাবেশ অবতারের কথা শোনো সনাতন। সপ্তাবেশ অবতারে কৃষ্ণের অসংখ্য গণ, তার মধ্যে সপ্তাবেশ অবতার দুই প্রকার, মুখ্য এবং গৌণ। সাক্ষাতে যে স্বয়ং অবতার হয় সেটা হচ্ছে স্বয়ং সাক্ষাৎ অবতার, আর আভাসে বিশেষ কোনো কার্য সাধন করবার জন্যে যখন স্বয়ং অংশে অবতীর্ণ হন, আবেশ স্বয়ং শক্তিতে অংশে অবতীর্ণ হন, ওইটা হলো মুখ্য সপ্তাবেশ। কোনো বিশেষ কার্য সাধনে যা ওই আমরা শুনে থাকি 10 অবতার, 12 অবতার ইত্যাদির কথা। আর আভাস, সপ্তাবেশ অবতার তো অসংখ্য বলেছেন শ্রীমান মহাপ্রভু। এবার আবেশ অবতার বা আভাস অবতার, বিভূতি নামে খ্যাত ভগবানের অলৌকিক বিভূতি, চতুর্দিকেই তার আভাস দৃশ্যমান হয়ে থাকে। এরকম আজকে বলছেন অনেক সপ্তাবশেষ কথা, সেগুলো দেখব আমরা। সনক আদি ঋষি চতুষ্টয় মানে চতুষ্ষণ, নারদ, পৃথু, পরশুরাম, এরকম করে আরো আরো আসবে। জীবরূপ ব্রহ্মা, তাকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে আবেশ অবতার। আবেশ অবতার নাম। জীবরূপ ব্রহ্মা, চতুষ্ষণ, পৃথু, নারদ,
এরা সবাই ভগবানের আবেশ অবতার, এক একটা আবেশ তার মধ্যে কাজ করেছে। এদের মধ্যে এক একটা আবেশ কাজ করেছে। সেই আবেশগুলো কিরকম? ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশিটা কেন হলো, এখান থেকে আমরা জানতে পারি এই জগতে যে অনন্ত শক্তি সব ওই ভগবান শ্রীকৃষ্ণ থেকে কিরমভাবে প্রকাশ পেয়েছে সেটাই বলছেন শ্রীমন মহাপ্রভু আবেশ অবতারে। গীতাতেও তো বলা আছে, সেগুলো দেখছি পরে আস্তে আস্তে। বৈকুণ্ঠে শেষ, বৈকুণ্ঠে শেষ এক প্রকার, একটা ধরয়ে ধরা, ধরয়ে অনন্ত। বৈকুণ্ঠে শেষ, ধরা ধরয়ে অনন্ত, একজন নয়। এমনই শ্লোকটা শুনলে সবাই পড়বে তো একই করবে, কেমন করে বুঝতে পারবে না। বৈকুণ্ঠে শেষ, ধরয়ে অনন্ত। ধরা ধরয়ে অনন্ত, ধরা ধারণ করছেন কে? অনন্ত। আর শেষ কি করছেন? শেষ, শেষের কাজ কি? বৈকুণ্ঠে শেষ। এই শেষ হলেন সাক্ষাৎ বলদেবেরই আর এক অংশ। ইনি ঈশ্বরের সেবা শক্তি লাভ করেছে। সেবা শক্তি, দশবিধ সেবা। এই সেবা শক্তি ভগবান শ্রীকৃষ্ণ শেষে দিয়েছেন। অনেকবার শুনেছি এগুলো। আসন বসন ভূষণ পাদুকা ছত্র উপাদান ইত্যাদি 10 প্রকার মূর্তি ধারণ করে এই শেষ ভগবানের সেবা করে থাকে। প্রত্যেকটি নারায়ণ যারা আছেন চতুর্দিকে, এসব ব্যাখ্যা শোনা মানে যত নারায়ণ, মূল নারায়ণ আছেন আর কি, সবার ইয়াতেই শেষ সেবা রূপে অবস্থান করে। শেষ সেবা রূপে অবস্থান করে 10 অবতার, 10 মূর্তি। ভগবান শ্রীকৃষ্ণ এই সেবা শক্তি শেষের উপরে সমর্পণ করে সেবা শক্তি থেকে তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন। বুঝতে পেরেছেন কথাটা? আসছি, আরও বুঝতে পারুন, সহজই হয়ে যাবে। আর অনন্তে, যিনি অনন্ত নামধারী, তাকে ভগবান দিয়েছেন ধরণী ধারণ করবার শক্তি। ও এত বড় শক্তি ইচ্ছা করে করা যায় না, গায়ের জোরে হবে না। যিনি ভগবান তাকে দিয়েছেন শক্তিটা, তাই তিনি ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তার মাথায়। কোথায় আছে ধরণী শস্য আকারে তার মাথার উপরে, তাও তিনি অনুসন্ধান করে
অনুসন্ধান জানেন, অথচ ধরণী ধরে আছেন তিনি, ধরণীধর। কিভাবে শক্তিগুলো তার ভাগ করে করে দিয়েছেন দেখতে থাকি। সনকাদিতে কি শক্তি দিয়েছেন এবার দেখি। প্রচণ্ড জ্ঞান ও শক্তি দান করেছেন সনকাদি ঋষি চতুষ্টয়ে, প্রচণ্ড জ্ঞান ও শক্তি। এই জ্ঞান ও শক্তিতে ভরপুর এবং জ্ঞানানন্দ লাভ করেছেন এরা। ভগবানের জ্ঞান শক্তি এই ঋষি চতুষ্টয়ের উপরে সমর্পণ করেছেন। নারদে কি দিয়েছেন? ভক্তি শক্তি। নারদে প্রভু কৃপা করে ভক্তি শক্তি দান করেছেন, উত্তম জীব প্রাপ্ত হয়েছে। পৃথুতে কি দিয়েছেন? পালন শক্তি। কি করে জগৎ বা প্রজা পালন করতে হয় সেই শক্তিটা পৃথু মহারাজকে দিয়েছে। এ পৃথু মহারাজ তো নারায়ণেরই এক অংশ। লক্ষ্মী নারায়ণ তাদের অংশ দুই ভাগে বিভক্ত হয়ে একই শরীর থেকে একসঙ্গে প্রকটিত হয়েছিলেন, তাই তো? পৃথু মহারাজ আর তার ভার্যা নারায়ণ আর লক্ষ্মীর অংশ জগতে পালন শক্তি নিয়ে এসেছেন এরা। কিভাবে প্রজা পালন করতে হয়। ভগবান বিষ্ণু একদিন দর্শন দিয়ে বলেছিলেন পিতুকে যে তুমি বর চাও, কি বর নেবে বল। পিতু মহারাজকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি বর চাও? আপনারা কি বর চান? আপনারা কি বর চান? কি বর নেবেন? কি বর নেবেন বলতে পারবেন না? পৃথু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু জন্মে জন্মার ভক্তগণের আবির্ভাব হয়, সেইখানে তোমার ভক্তগণের মধ্যে আমাকে জন্মদান করো, আমি যেন তাদের পদধূলি গ্রহণ করতে পারি, ভক্ত সঙ্গ লাভ করতে পারি। আপনারা চেয়েছেন কোনোদিন? নিজেকেই ভক্ত মনে করি আমরা, আমরা আবার কোন ভক্ত সঙ্গ? আমরাই ভক্ত। অনেক বড়, অনেক উপরে উঠেছি, সবার উপরে উঠতে ইচ্ছে করে, কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে, সে জ্ঞানটা আর মনে থাকে না, জ্ঞানটা থাকে না। উপরে উঠতে গিয়ে পড়ে যেতে হবে এটা আর মনে থাকে না। বড় হতে উপরে উঠতে খুব ইচ্ছা করে। কত বড় একজন পালন শক্তিধর রাজা, ভগবান বিষ্ণুর অংশ,
উনি বললেন, আমার জন্মে জন্মে যেন তোমার ভক্তরা যেখানে আবির্ভাব হন, যেখানে ভক্তরা থাকেন, সেইখানে যেন আমার জন্ম লাভ হয় এবং তাদের সঙ্গ লাভ হয়। কারণ ভক্তর সঙ্গ ছাড়া তোমাকে জানার কোনো উপায় জগতে নেই। নিজে নিজে জানা যায় না। সাধুশাস্ত্র, সাধু সঙ্গের দ্বারা ভগবানকে জানতে পারা যায়। তো উনি এইবার চেয়েছিলেন, একে পালন শক্তি দিয়েছিলেন ভগবান, যে প্রজা পালন কীভাবে করতে হয়, কোন ধর্ম কীভাবে ধর্মাবলম্বনপূর্বক প্রজা পালন করতে হয়, সে শক্তি ছিল পৃথু মহারাজই। আর পরশুরামে ব্রহ্মাতে সৃষ্টি শক্তি তা সমর্পণ করি। ভগবান আর সৃষ্টি করছেন না, ব্রহ্মা সৃষ্টি করছে। সৃষ্টি শক্তিটা ব্রহ্মার উপরে সমর্পণ করেছে। আর একটা দিক, নিশ্চিন্ত হয়ে গেলেন ভগবান। নারদে কি বললাম, কেমন করে গোবিন্দকে ভক্তি করতে হয় তারই দৃষ্টান্ত স্বরূপ হচ্ছেন দেবর্ষি নারদ। কেমন করে নিরন্তর ভগবত পরায়ণ হয়ে ভগবতের সেবা করতে হয় তার শক্তিস্বরূপে দেবর্ষি নারদ প্রকটিত হল। ভগবান ভক্তি শক্তি দিয়ে দিলেন। তার মানে তাঁর ভাণ্ডারে যা কিছু আছে সব বেছে 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 এক একজনেতে সব। পরশুরামে কি করলেন না, পরশুরামে দুষ্ট দমন শক্তি, ভগবানের যে দুষ্ট দমন শক্তি, সেই দুষ্ট দমন শক্তিটা পরশুরামের উপরে সমর্পণ করল। তাই দুষ্ট দমনকারী পরশু রাম। পরশু মানে হচ্ছে কুঠার বা কুরুল। তার নাম ছিল রাম। সবসময় কুরুল হাতে থাকতো, তাই পরশুরাম। পিতৃ আজ্ঞায় যিনি তাঁর মায়ের মুণ্ডচ্ছেদন করেছিলেন, পিতৃ আজ্ঞা পালনের জন্যে যিনি মায়ের মুণ্ড ছেদন করেছিলেন, আর এই মায়ের মুণ্ড ছেদন করাতে পরশু তার হাতে লেগে গিয়েছিল, আর হাত থেকে পরশু ছাড়াতে পারেনি। অবশেষে যেখানে প্রভুর প্রভাব তীর্থ সৃষ্টি হয়েছিল, ওই স্থানেতে দীর্ঘ তপশ্চরণ সাধনের দ্বারা পরশু হাত থেকে মুক্ত। এই তপস্যা ক্ষেত্রেই প্রভাস বকুল। এই গঙ্গা তীরে তো এরকম অনেক ইতিহাস আছে না। তো শ্রীমন মহাপ্রভু সেই সব কথাগুলো সনাতন গোস্বামী পাদকে বর্ণন করে শ্রবণ করাচ্ছে। এই সব যে সব কথা বলা হচ্ছে, সব কথা যে এখানে আছে তা নেই, কিন্তু এখানে থাকে।
অল্প স্বল্প আছে। তাহলে শেষে দিলেন সেবা শক্তি, অনন্তে দিলেন ধরণী ধারণ করা শক্তি, নারদে ভক্তি, সনকাদিতে জ্ঞান শক্তি, ব্রহ্মাতে সৃষ্টি শক্তি, এসব উত্তম জীব সব প্রাপ্তি হয়েছে। জ্ঞান পেটিতে আদি কলয়া ইয়ত্তে আবিষ্ট জনার্দন ত আবেশা নিগদ্যন্তে জীবা এব মহত্তম, সব মহত্তম জীব, অতি উত্তম জীবেরা। এইসব অতি উত্তম জীবেতে ভগবান তাঁরা এই সমস্ত শক্তিগুলোকে সব এক এক করে সমর্পণ করে তাদিগকে সেই শক্তির আধার করে রেখেছেন। এখন এর কথা খুলতে খুলতে অনেক কথা বলতে হবে, নাহলে সেই জায়গায় যেতে গেলে তো এত তাড়াতাড়ি গেলে তো মুশকিলও আছে। তবু যদি আমার না সময় থাকে তো তাড়াতাড়ি বলতে হবে। আমরা যত দেব দেবতা ঈশ্বর মূর্তি জানি, তার মধ্যে নিশ্চিন্ত মূর্তিকে আমরা ঈশ্বরের অসংখ্য মূর্তি আছে, দেবতাদের অসংখ্য মূর্তি আছে, মহাদেবের মূর্তি, ব্রহ্মার মূর্তি, সব ঈশ্বর বলে অনেকরে করেই ফেলেছি। এর মধ্যে নিশ্চিন্ত মূর্তি কাকে মনে হয় আপনারা বিচার করে কোনো দিন দেখেছেন? বলে অত সময় নেই, যা খুশি তাই করে যাই। পরিষ্কার একজন বলল, আমার বাড়ি, আমার যদি 4টে ছেলে থাকে, আমি 4টে ছেলের থালায় ভাত বেড়ে দেবো না? আমার বাড়ি অনেক ঠাকুর থাকলে তাদের আলাদা করে সব দেবো না থালায় করে? দেবে তো? হ্যাঁ, কটা ঠাকুর পুষেছেন? কার বাড়িতে কটা ঠাকুর আছে বলুন তো দেখি, শুনি। কয়জনা পুষেছেন? একটা গল্প শুনবেন ছোট্ট। এক ভদ্রলোক তার বাড়িতে দুটো কুকুর পুষেছে, খুব শিক্ষিত, আমাদের চাইতে শিক্ষিত, লজ্জা পাবার কিছু নেই। তার একসঙ্গে 7-8টা বাচ্চা, বেশ কোদলা 7-8টা বাচ্চা হয়েছে। তো এখন চোখ ফোটেনি। শুনুন গল্প, যে কটা ঠাকুর পুষবেন আপনার। তো এই কুকুরটারে পরীক্ষা করছে। একটা বল আছে, 3-4টে মগ আছে, তারা একটা মগের মধ্যে বল রেখে এরকম ঘুরপাক করে 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 রেখে দিয়ে ওই কুকুরটার কাছে রেখে দিয়ে দেখালো, ও রং করে হাত দিয়ে দিয়ে এটাই দেখাচ্ছে, মানে এটার মধ্যে বল আছে। শিক্ষাটা বুঝি, এটা কুকুর, কোন কটুটার মধ্যে বল আছে ও কিন্তু ঠিক বলে দিতে আপনি বলতে পারেন। যখন ওটা দেখাচ্ছে এরকম করে পা দিয়ে দিই, তো লোকটা তুলে দেখে বল আছে, তো একটা বাচ্চা ওর কাছে। বুঝেছেন? বুঝতে পেরেছেন? একটা বাচ্চা আবার তুলে ওকে দিয়েছে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে করেছে, ও আবার হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে কোনটার মধ্যে আছে। তুলে দেখে ওর মধ্যে আছে, তো আর একটা বাচ্চা কিছু।
ওই 7-8টা বাচ্চা কিন্তু ওর যেভাবে পাচ্ছে না সেভাবে দিচ্ছে না করে করে 7-8টা বাচ্চা ওর কাছে দিল। এখন ও কী করেছে, মা বাচ্চাগুলোর দুধ খাওয়াবে, তো শুয়ে পড়েছে আর বাচ্চাগুলো সব দুধ খেতে লাগলো চকচক করে। তো 7-8টা বাচ্চাই তো তার, তাকে তো দুধ খাওয়াতে হবে নাকি? আর আপনারও 7-8টা ঠাকুর আছে, তাদের খাওয়াতে হবে, তো নিশ্চয়ই খাওয়াতে হবে। আমার জিজ্ঞেস করার কোনো লাভ নেই, কারণ কেউ সব বলবেই না। কার বাড়িতে কটা ঠাকুর আছেন একটু বলুন না শুনি। হ্যাঁ, গোনা হয়নি? তা থালা করার সময় থালা তো লাগবে কতগুলো, গোনা না হলে থালা দেবেন কি? এরা, আমরা অন্ধকারের জীব, কিন্তু এরা আর কোন অন্ধকারের জীব তা আমি জানি। কত অন্ধকারের জীব এরা তা বলতে পারবো না। একটা সত্যি কথাটা বলতে পারেন না যে কোনো ঠাকুরকেই আপনারা চেনেন না এই পর্যন্ত, নির্ধারণ করে পারেননি বোধহয় অনেকেই যে কোন ঠাকুরটা নিশ্চিন্ত ঠাকুর, তাই তো? কোন ঠাকুরটা নিশ্চিন্ত, আর একটা কথা আমি বলবো না, তাহলে তো সহজ হয়ে গেল। নিশ্চিন্ত বিগ্রহকে কোন ঠাকুরটাকে মনে হয়? এই ভারগুলো দিয়ে আর আপনাদের সঙ্গে কথা বলে আমার লাভ নেই, আমি বলে যাচ্ছি। এই ভারগুলো সব এক এক করে সবার উপরে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত ধীর ললিত শ্বেত প্রায় প্রেয়সী বস, নিশ্চিন্ত ধীর ললিত শ্বেত, এসব অপূর্ব শক্তি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া কাহতেও হতে পারে না। যিনি একেবারে নিশ্চিন্ত, যিনি ধীর, যিনি ললিত, প্রায় প্রেয়সী বশ, যাদের কর্ম আছে যারা প্রেয়সী বশ হয়ে থাকতে পারে না সর্বক্ষণ, তাই প্রেয়সী বশ মানে তার অন্তরঙ্গ শক্তিকে সঙ্গে নিয়ে নিরন্তর অবস্থান করছেন। যে যুগল ভজন আমাদের একমাত্র ভজন, যুগল সেবা। আনন্দ ঘন বিগ্রহ, ওখানে আনন্দ ছাড়া আর কোনো বস্তু নেই, তার কোনো কর্ম নেই, সমস্ত পৃথক ভাবে জগতে সব শক্তিগণের কাছে ভাগ করে দিয়ে রেখেছে। ওরা পালন করছে ভগবানের আদেশ, আর ভগবান নিশ্চিন্ত। পরমানন্দ ঘন বিগ্রহ। আর কতকাল শুনব, কতদিনে মাথাটা ঠিক হবে আমাদের জানি না। এই হলো নিশ্চিন্ত বিগ্রহ, ওনার বাঁশি বাজানো এই কাজ, কোনো অস্ত্রশস্ত্র কিচ্ছু নেই, কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই। মৃত সঞ্জীবনী জীবনী মন্ত্র তাকে জানতে হয় না,
মৃত সঞ্জীবনী জল নিয়ে কোন কোমল ডুল রাখতে হয় না। সাক্ষাৎই মৃত্যু সঞ্জীবনীর শক্তির স্বরূপ, সাক্ষাৎ অমৃতর স্বরূপ। যেখানে যার যা কোনো বিঘ্ন হয় ভগবানের কাছে গিয়ে হাজির হয়, উপায় করে দাও ঠাকুর, কি করে নিষ্কৃতি হবে। শুনেছেন তো? নরকাসুর বধের জন্যে শিবের কোনো বাহন ছিল না, আর বাহন না থাকার জন্যে যুদ্ধ করা অসম্ভব হয়েছিল। পুরাণ কথা, অনেক কথা। তো স্বয়ং ভগবান নারায়ণ নিজে বৃষরূপ ধারণ করে তার বাহন হয়েছিলেন। যেখানে যে বিপদে পড়ে সেখানে ভগবান সমাধান করেন। জেনে শুনে কাজ করতে হবে, পথ চলতে হবে, তবে মঙ্গল হবে। এই মৃদঙ্গ তৈরি করা হয়েছে, মৃদঙ্গ বাজানো হয়। মৃদঙ্গ কোথা থেকে উৎপত্তি কে বলবেন? খোলটা কিভাবে উৎপত্তি হয়েছিল যদি জানেন বলুন, আমি একটু কানে কম শুনছি। হ্যাঁ, কেউ জানেন না? তো ধরণীর পুত্র নরকাসুর বধ হলে তার শরীর থেকে যে শনি পতিত হয়েছিল, সেই শনিতে যে ভূমি কর্দমাক্ত হয়েছিল, ওই কর্দম নিয়ে ব্রহ্মা স্বয়ং মৃদঙ্গ তৈরি করে। মৃদঙ্গ শব্দটায় মৃদং, মৃদঙ্গের মধ্যে ছোট কাঠি বা গুলি থাকে, দুটো দড়িকে টেনে শব্দ তৈরি করতে হয়, তবলার মতো। তার দুটো মুখ, তার চামড়া দিয়ে, শরীরের চামড়া দিয়ে দুই পাশে ছাউনি আর শিরা দিয়ে এই মৃদঙ্গের দল তৈরি করা হয়েছিল। হয়েছে? ওই অসুরের চামড়া দিয়ে দুই দিকে ছাউনি করা হলো, আর শিরা দিয়ে টানা দল তৈরি করা হলো, দল বলে। এই তৈরি হলো মৃদং। পরবর্তীকালে এই মৃদং আস্তে 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 সংস্কৃত হতে হতে মৃদঙ্গ। ওই খোলটার মাটিটা লাল মাটি না, লাল মাটি করার দরকার কিছু, ওটা লালই থাকবে। আর নরকাসুরের চামড়া তো এই একটাতেই লাগানো হয়েছিল,
সেই প্রসেস অনুসারে, প্রথা অনুসারেই গোচর্ম দ্বারা মৃদঙ্গ তৈরি করা হয়। এ নিয়ে কিন্তু আমি কোনো বেশি কথা বলতে যাব না। যে শ্রীমন মহাপ্রভু খোল বা মৃদঙ্গ করেছিলেন, এটা হলো এই মৃদঙ্গ। আর ওই মৃদং ওটাকে ভেঙে দুটো জিনিস করা আছে, একটা ডুগি আর একটা তবলা। একটা ডুগি আর একটা তবলা। হ্যাঁ, এই হচ্ছে ইতিহাস। ভগবান শক্তি ছাড়া কোনো কিছু হবে না। আজ শিবের বাহনও পর্যন্ত ভগবান। বিশ্বরূপ ধারণ করে শিবকে বললেন, তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভগবান আদেশ করলেন। সবই ভগবত শক্তি, বুঝেছেন? এ নন্দীর মহাশক্তি, মহাশক্তি নন্দীর। নন্দী নাম ধারণ করে ভগবানের দ্বারে সবসময় বিরাজমান থাকে। শিবের দ্বারে, শিবের দ্বারে। তাই অনন্ত শক্তির আধার ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর অপার জ্ঞান শক্তি দ্বারা, অপার জ্ঞান শক্তি, কারণ তিনি সচ্চিৎ আনন্দের স্বরূপ। চিৎ শব্দে অর্থ বিশুদ্ধ জ্ঞান। সেই জ্ঞান শক্তি ভগবান, তার এই জ্ঞান শক্তি দিয়ে এই সকল মহত্তম জীব সৃষ্টি করেছিলেন এবং তাদের মধ্যে এক একটা শক্তি জপ করে দিয়েছিলেন। তাই জগতে এরা এই শক্তিতে মহত্তম হয়েছেন। আপনি আমি নই, সাধারণ কোনো মানুষ নয় যে বিতর্ক করে তার ছেলের কুল পাব। যা করেছেন তো করেছে। শ্রীধাম নবদ্বীপে জগাই মাধাইকে মহাপ্রভু উদ্ধার করে তাদের প্রেম ভক্তি দিয়েছিলেন, আর একটা জগাই মাধাই হয়নি। ওই প্রকার প্রেম ভক্তি জগাই মাধাই যা পেয়েছিল আর কেউ পায়নি, আর একটা জগাই মাধাই হয়নি, হবে না। ভজন শক্তি দিলেন তাদের। এমনি করে যত শক্তির প্রকট আছে, যত যত প্রকট আছে, ঐশ্বর্য, বীর্য, শক্তি, জ্ঞান, দান, ঔদার্য আদি করে 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 যত কিছুর শ্রেষ্ঠত্বের সংবাদ বা সন্ধান আমরা জগতে পাই, সমস্ত শ্রেষ্ঠের মধ্যে ভগবানের শক্তি প্রকাশ আছে। যে বিষয়েতে যিনি
শ্রেষ্ঠ বা উৎকর্ষতা প্রাপ্ত হয়েছেন, ওটা ভগবানই দত্ত শক্তি। একটা কথাতেই মিটে যায় যে আত্মা শক্তি তো ভেতরে আছে তো সবার। আত্মা শক্তি চলে গেলে তো আর কোনো শক্তি কাজ করবে না। তো সেই আত্মা শক্তি যখন তিনি, তাহলে তিনি শ্রেষ্ঠত্বের প্রকাশ করেছেন, যার মধ্যে যা তার মধ্যে সেই প্রকার প্রকাশ হয়েছে। যেটাই বলেছেন এই দিকে বিভূতিতে দেবাবাগাচ্ছ তং মম তেজ হংস সম্ভবম। সব বিশ্বরূপে তাই দেখি, এ আমি, ও আমি, সে আমি। মাসানাং মার্গ শীর্ষ হয়ম বলা আছে গীতায়। হ্যাঁ, বেক্ষ্যানাং অশ্বত্থ, এসব আছে। সব শ্রেষ্ঠ জিনিসগুলোই তিনি। তাঁর বিশ্বরূপের মধ্যে তিনি দর্শন করিয়েছেন। তাই এখানে গীতাতে এই বিভূতি যোগে এই কথাটাই বলেছেন যে অর্জুনকে, অর্জুন এই সংসারে ঐশ্বর্যযুক্ত, বীর্যযুক্ত, জ্ঞানযুক্ত, প্রভাবযুক্ত যা কিছু পাবি, সম্পত্তিযুক্ত, দৈহিক বল, যা কিছু প্রাপ্ত হবে সব জানবে আমার শক্তি, ইহার অন্যথা হইবে না। এই হল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কর্তৃক কথিত সনাতনের কাছে সপ্তাবেশ অবতারের কথা। তার বর্ণন আছে আরও, আজকে আর বলতে পারবো না, আবার আগামী দিন ঠাকুর করাই হবে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি।